আমি এর আগে নির্গলায় বলতে পারি, হাসরের ময়দানেও যদি হয় আমাকে মালিকের সামনে দাঁড়াতে হয়, আমি ঘুষ খাইনি কখনো। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এতগুলো তাজা প্রাণ, বাচ্চা ছেলে পর্যন্ত জানালায় দাঁড়িয়ে আছেন, সেইগুলি খেয়ে মরে গেছে, আর আমি গিয়ে খালি স্বার্থপরের মতো নিজের নাটক দেখব? আমি মনে করি আমি এখন রিটায়ার করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনি আমাকে, আমি কখনো ভাইস চ্যান্সেলর হতে চাইনি। আমার জীবনের লক্ষ্যটা কি, আমি কেন কী করতে চাই, এখন মনে করেছি আমার যথেষ্ট রিটায়ারমেন্টের পরে আমাকে যা রিটায়ারমেন্ট বেনিফিট দিয়েছে ওইটুকু দিয়ে আমার সম্বল, আমি আমার মার সাথে থাকি, আমার কোনো আর দায়িত্ব নাই। তো আমি আমার এখন নিরবচ্ছিন্নভাবে থিয়েটার করব, এই জন্য আমি দায়িত্ব নিতে চাইনি। আসিফ নজরুল সাহেব যখন বলেছিলেন, আমি বললাম যে আমি কিন্তু একটা নাটক করবো, ওরকম অমুক নাটক করবো, আপনি দেখতে আসবেন। তো যাক, অনেক কথা উনি বারবার আমাকে বলছিলেন যে এটা একটা পরিবর্তনের সময়, এটা একটা সুযোগের সময়। তখন আমার সহকর্মী যারা আছেন, আমার সাথে কাজ করেন, কম বয়সী ইউথফুল যারা, এরা সবাই আমাকে বোঝালেন যে হ্যাঁ, এটা একটা বড় দায়িত্ব, ঝামেলাটা হবে বটে, কিন্তু তার সাথে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে এইটা যদি আমরা ঠিক না করতে পারি, শিল্পকলা একাডেমি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো গণ্ডগোল হয়ে যাবে। দুটো জায়গায় গণ্ডগোল হয়ে গেছে এখানে। এটা আমি বাইরে থেকে বুঝতে পারছিলাম, অ্যাডমিন গণ্ডগোল হয়ে গেছে, এটা টাকা পয়সা নিয়ে প্রচুর কথা বলছে চারদিকে। তো এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কে দেখবে? আর আমরা এত কষ্ট করে, আমরা দাবি ছিল পাকিস্তানি যুগের পরে এটা একটা শিল্পকলা একাডেমি হবে, সেটা হয়েছে, রাষ্ট্র এই পৃষ্ঠপোষকতা করছে, এই মঞ্চগুলো করেছে, তাহলে তো থিয়েটার করার জায়গাটা কোথায় হবে? তো এখানে অনেক কথার বলার পর আমাকে বারবার যেটা বললাম, আমার যেটা শক্তি সেটা কোনো রাজনৈতিক দল না, আমি কোনো রাজনৈতিক দলের মানুষ কখনোই না। আমি আমার নিজের রাজনীতি আছে, কিন্তু দলীয় রাজনীতি করিনি। কাজে আমি রাজনীতি বলে বুঝি আমি স্ট্রাগল ফর পাওয়ার, ক্ষমতার লড়াইয়ে কী করে রাষ্ট্রের সাথে যুক্ত হয়। তো এই রাজনীতিতে আমি যেটা বুঝি, আমার শক্তি যেটা, সেটা হচ্ছে আমার সততা। আমি এর আগে নির্গলায় বলতে পারি, হাসরের ময়দানেও যদি হয় আমাকে মালিকের সামনে দাঁড়াতে হয়, আমি ঘুষ খাইনি কখনো, আমি আমার দায়িত্ব অবহেলা করিনি কখনো। এখন আসেন আমার সামনে, আপনি বলতে পারবেন কিনা এই কথা? আমি ওই কথাটা বলতে পারি জানি বলেই আমি শক্তভাবে কথা বলতে পারি, এবং আমি এদেরকে বলেছি আমার সাথে কোনো ক্ল্যাশ অফ ইন্টারেস্ট আপনারা পাবেন না। মানে আমরা যদি সবাই মিলে কাজ করি, রাজি হয়েছে, তাহলে হয়তো একটা জায়গায় গিয়ে আমরা করতে পারবো। এখন রাজি হয়েছে ওই কারণেই 1000 মানুষ বৈষম্যহীন একটা বাংলাদেশ করতে চেয়ে প্রাণ দিয়েছে। এই বৈষম্যহীন বাংলাদেশ একটা অসাধারণ চিন্তা, বৈষম্য থাকবে না, এই কথাটা আমরা বারবার ভুলে যাচ্ছি, কিন্তু এত কথা বলছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এতগুলো তাজা প্রাণ, বাচ্চা ছেলে পর্যন্ত জানালায় দাঁড়িয়ে আছেন, সেইগুলি খেয়ে মরে গেছে, আর আমি গিয়ে খালি স্বার্থপরের মতো নিজের নাটক দেখব? আমার কাছে মনে হলো এটা খুবই স্বার্থপরের কাজ। এখন এটা খুবই একটা বড় দায়িত্ব, কারণ অনেকগুলো মানুষ একসাথে কাজ করছে। আমি জানি না পারবো কি না, কিন্তু আমি সর্বান্তকরণের চেষ্টা করব সব শক্তি দিয়ে। আর সবাই মিলে যদি আমার সাথে থাকেন, আপনারা সাংবাদিক যারা আছেন, এখানে স্টাফ, যদি সবাই মিলে চেষ্টা করি, নাট্যকর্মীরা সবাই, আমরা কেন পারবো না? আমরা বাঙালি এতগুলো আমরা বাংলাদেশ জয় করেছে, অর্জন করেছে 71 সালে ডিসেম্বরে। আমরা এরকম একটা বড় একটা বিপ্লব করেছি। আমরা এমন একটা বাংলাদেশ চাচ্ছি যেখানে বৈষম্য থাকবে না। তো এই স্বপ্ন যখন দেখতে পেরেছি, তখন এটা কেন হবে না? আমরা যদি সত্যি বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমি বৈষম্যহীন শিল্পকলা একাডেমি চাই। এই শিল্পকলা একাডেমিতে একদম আইনের ভিত্তিতে যে আছে সেটার ভিত্তিতে চলবে, এইটা আমি নিশ্চয়তা দিতে পারবো। আমি যতদিন আছি আমারও জবাবদিহিতা থাকবে। আমি আমার পছন্দ বলে কোনো কিছু করব না, আমি করব এটা হচ্ছে কাউন্সিলের মতামত নিয়ে, এবং এখানে যা নিয়ম আছে। আমি এই চিন্তাগুলো করে, আমি জয়েন করার আগে আমি এই আইনগুলো পড়ে চিন্তা করে আজকে যে প্রেজেন্টেশনটা ছিল সেটা নিয়ে মন্ত্রণালয়ে প্রেজেন্ট করেছি। আমি বলেছি যে আমি যদি জয়েন করি, আপনারা শোনেন আমার চিন্তা, আপনারা যদি মনে করেন আপনারা আমার সাথে কাজ করতে পারবেন, তাহলেই আমি রাজি হব। কথা বলেছি, তারাও বলেছেন হ্যাঁ ঠিক আছে, তারা খুব খুশি, তারা বলেছে হ্যাঁ তারা চায় এরকম কাজ করতে। আমি বলেছি ঠিক আছে তাহলে হবে, কিন্তু একটা কথা, আমার জায়গাটা শক্ত করতে হবে। শক্ত করতে গেলে আমি যদি জেলায় কাজ করতে যাই, আপনার সাথে কাজ করতে চাই, আপনি যদি আমাকে এখানে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে পাশ কাটা যান, তাহলে তো মুশকিল হবে আমার কাজে। আমি আপনার সমানে দাঁড়াতে চাই। তো সেই জায়গা থেকে ওই জায়গাটা যদি আমরা পেয়েছি, এটা দিয়েছেন, এবং এদেরও মনটা অনেক বড় আছে। এটা আই মাস্ট থ্যাঙ্ক দেন যে তারা ওইটুকু আস্থা রেখেছেন আমার উপরে, আস্থা রেখে এটা রাজি হয়েছেন। এখন আমার উপরে বলেছেন করেন, তো আমি সেটাও আসিফ নজরুল সাহেবকে বলবো যে আমাদের এখানে কিছু জিনিস দরকার আছে, কিছু সমস্যা আছে, তার সাথে আমাদের এখানে চালু করতে হবে। এটা জানি সেনাবাহিনী গুরুত্বপূর্ণ কাজ করছে, কিন্তু এদের ভেতরে আমাদেরকে কাজটা করতে হবে, আমাদের শিল্পকলা একাডেমি চালু করতে হবে, তো আমাদেরকে চালুটা করতে দেয়। আশা করি আমরা করতে পারবো। এই হচ্ছে আমার পুরো গল্প।